নমস্কার, অ্যাওয়াকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন চলে এসেছি ডিসেম্বর মাসের অগ্নিতত্ত্বের যে রাশিগুলো এরিস, লিও, স্যাজিটেরিয়াস, সেই রাশির কি হতে পারে সেই প্রেডিকশন নিয়ে ট্যারো থ্রুতে অবভিয়াসলি দেখে নেব যে খুব সুন্দর একটা কার্ড প্রথমেই এসেছে। আমি তো কার্ডগুলো আমি আগেও বলেছি যে আমি কার্ডগুলো আমার এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই যে আমি কার্ডগুলো নিচে রেখে দেখাতে পারি, ওই জন্য আমি কার্ডগুলো হাতে তুলে দেখাই। শিব শক্তির নাম নিয়ে, ডিভাইনের নাম নিয়ে, অ্যাঞ্জেলসদের নাম নিয়ে ডিসেম্বর মাসের প্রথম এটা রিডিং কেমন হতে চলেছে পুরো ডিসেম্বর মাসটা এরিস, লিও, স্যাজিটেরিয়াস এই অগ্নিতত্ত্বের রাশিগুলোর জন্য। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কিন্তু টাওয়ার কার্ড এসেছে, তার নিচে স্টার কার্ড। টাওয়ার কার্ড এই ভাইব্রেশন দেয় কোনো একটা কিছুর এন্ডিং। ডিসেম্বর মাস যদিও নতুন বছর শুরু হতে যাচ্ছে, পুরনো বছরের এন্ড হতে যাচ্ছে, তো পুরনো যা কিছু জরাজীর্ণতা আছে, পুরনো যা কিছু নেগেটিভিটি আছে, তো সেগুলো কিন্তু বিসর্জন দেওয়ার সময় এসেছে। তার সাথে সাথে হুইল অফ ফরচিউনের কার্ড এসেছে, মানে নতুন জীবন বা নতুন উদ্যোগ বা উদ্যম, হ্যাঁ, সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখুন আপনাদের চোখের সামনে সাফেল করা ডেথ কার্ড এসেছে, মানে পুরনো যা কিছু আছে, মানে টাইম এসেছে এমন কিছু জিনিস যেগুলো আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাডিশন করে না, সে কোনো ব্যক্তি হোক বা কোনো অভ্যাস হোক বা কোনো সিচুয়েশন হোক, তো সেটাকে বাদ দেওয়ার, যা আপনাকে শুধুমাত্র নেগেটিভিটি দেয়, যে নেগেটিভিটির মধ্যে আপনি কিন্তু অনেকটা দিন বা অনেকটা বছর আবদ্ধ ছিলেন, তো সেগুলো থেকে ফ্রি হওয়ার সময় এসেছে। পথ খুঁজে পাচ্ছিলেন না কোন দিকে যাবেন বা কোন রাস্তাটা আপনার ক্ষেত্রে আপনাকে বেশি ফুলফিলমেন্ট দেবে, তো এই ধরনের একটা সিচুয়েশানে কিন্তু অনেক দিন আবদ্ধ ছিলেন। তো এখন টাইম এসেছে সেলিব্রেশনের, টাইম এসেছে জীবনকে পাল্টানোর। সে আপনার বয়স যাই হোক না কেন, 20, 30, 40, 50, 60, 70 যাই হোক না কেন, যে কোনো সময় কিন্তু নিজেকে পাল্টানো যায়। যেটা দরকার সেটা হচ্ছে নিজের ওপর ওয়ার্ক করার বা নিজের ইনার ওয়ার্ককে বাড়ানোর, নিজের ওপরে কাজ করার, যে কাজটা করলে এমন কিছু কাজ যেটা আপনার জীবনকে আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। বিশেষ করে এখানে কুইন অফ কাপস আমি দেখছি। কুইন অফ কাপস মানে সবসময় কিন্তু সেটা ভালোবাসার কার্ড নয়। কুইন অফ কাপস বলতে বোঝায় যে সব কিছু আছে, মানে তার কাছে যেমন ফিনান্সিয়াল দিক থেকেও সে যেমন স্ট্রং, তেমনি ইমোশনাল দিক থেকেও সে কিন্তু স্ট্রং। তো সুতরাং এমন কিছু করতে হবে, আবার এই কার্ডটা পড়লো, এমন কিছু করতে হবে বা নিজের উপরে এতটাই কাজ করতে হবে যাতে আপনারা কনফিউজড না হন, মানে কোনটা ছেড়ে কি চয়েস নেবেন সেই কনফিউশন যাতে না আসে। একটু ইনার ওয়ার্ক করুন, নিজের উপরে কাজ করুন, কাজ বাড়ান। যা কিছু আপনার যে পজিটিভ পোটেনশিয়াল আছে, যা কিছু বাধা দেয়, সেই বাধা বিপত্তি কিন্তু কাটিয়ে ওঠার সময় এসেছে। রিডিংটা যদিও আমি ডিসেম্বর মাসের জন্য করছি, কিন্তু আমাকে ভাইব্রেশন দিচ্ছে রিডিংটায় 2025-এর এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ আর ধনু রাশির রিডিং এটা। আর ভালো কিছু, শুভ কিছু এরকম পথ কিন্তু আপনার সামনে ওপেন হতে চলেছে। এখানে দুটো আপনারা কিন্তু ফিনিক্স, হ্যাঁ, ছবি দেখতে পান। নেগেটিভিটি পজিটিভিটি দুটোকেই দর্শায়। আপনারা নেগেটিভিটিকেও যদি হালটা তার শক্ত করে ধরেন, সেটাকেও কিন্তু পজিটিভিটিতে টার্ন করতে পারবেন। তো পথটা
যতটা ইনার ওয়ার্ক বাড়াবেন ততটাই কিন্তু আপনাদের জীবনে ভ্যালু অ্যাড হবে। আপনারা নিজের ওপর ফোকাস বৃদ্ধি করুন, ততটাই পথ ক্লিয়ার হবে, ততটাই আরও সামনের দিকে কিন্তু আপনারা আপনাদের জীবনকে পরিচালিত করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এখানে হুইল অফ ফরচিউনের কার্ড আছে। হুইল অফ ফরচিউন কিন্তু আপনাদের জীবনকে কিন্তু নতুন দিশা, মানে অনেকে হয়তো ভাবতেই পারেননি বা এমন কোনো সাইড আছে আপনাদের জীবনে যেটা নিয়ে আপনারা ভাবেননি, কিন্তু সেই দিকটা বা যেই সাইডটা কিন্তু আপনাকে উন্নতি দেবে। ডেভিলিশ যে সিচুয়েশান এতদিন আপনাদের সঙ্গে ছিল, তো সেটা থেকে কিন্তু বেরিয়ে আসার সময় হয়েছে। তো বলা যেতে পারে যে ডিসেম্বর মাস, বছরের এন্ডিংটা খুব সুন্দরভাবে হবে। আর তার সাথে সাথে যা কিছু জরা জীর্ণ, যা কিছু আপনাকে ভ্যালু অ্যাড করে না, যা কিছু আপনার প্রয়োজন নেই, সেই সব কিছু থেকে বেরিয়ে এসে 2025-এ একটা নতুন জার্নি শুরু করবেন। ধন্যবাদ।